আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 1 জানুয়ারি 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন 2021 সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার নম্বরপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এখানে বিভাগ ও জেলার নাম, সিলেট বিভাগ, প্রেরণের স্থান ও ঠিকানা, বিতরণের তারিখ দেওয়া আছে। যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন, যাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনার স্ক্রিন থেকে দেখে নেবেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন। তো এখন আমরা দ্বিতীয় নোটিশে চলে যাচ্ছি। দ্বিতীয় নোটিশটি হচ্ছে 2022 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালের MA, MSS, MBA, MSc, MU শেষ বর্ষ ও ICT সহ পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সময় নিম্নলিখিত ছক অনুযায়ী পুনরায় বৃদ্ধি করা হলো। আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণের শেষ তারিখ 2/1/2025 হতে 7/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ 8 জানুয়ারি 2025। সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের শেষ তারিখ 9 জানুয়ারি 2025 তারিখ। তো এরপর কিন্তু আর আপনাদের 2022 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের তারিখ কিন্তু দেওয়া হবে না। এখন পর্যন্ত যারা আপনারা MA, MSS, MBA এবং MSc, MU শেষ বর্ষ, ICT সহ যারা ফর্ম পূরণ করেননি, অনতিবিলম্বে 7 জানুয়ারির মধ্যে আপনারা কিন্তু ফর্ম পূরণ করে ফেলবেন। তো এরপর দেখুন, উল্লেখ্য যে উক্ত সময়ের মধ্যে 2021 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষায় যে সকল শিক্ষার্থী C ও D গ্রেড প্রাপ্ত হয়েছে সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে যে কোনো দুটি পত্রে শুধুমাত্র একবারের জন্য 2022 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তো অনেকে কমেন্ট করে কিন্তু জানতে চান যে আমি এত শিক্ষাবর্ষের স্টুডেন্ট, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা। তো দেখুন, আপনারা ভিডিওর এই অংশগুলো দেখেন না। এখানে দেখুন সুন্দরভাবে উল্লেখ করা আছে যে 2021 সালে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষায় যারা CD পেয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ এবারই দুটি বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। তো যেগুলোতে C এবং D পেয়েছেন সর্বোচ্চ 2টি বিষয়ে একবার মাত্র ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এর থেকে আর সহজভাবে বোঝানো সম্ভব নয়। তো এরপর দেখুন, তৃতীয় এবং সর্বশেষ যে নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে 2020 সালের BFA ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ ও নম্বরপত্র, 2021 সালের LLB প্রথম পর্ব পরীক্ষার নম্বরপত্র এবং 2023 সালের লাইব্রেরি সায়েন্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ ও নম্বরপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2020 সালের BFA ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ ও নম্বরপত্র, 2021 সালের LLB প্রথম পর্ব পরীক্ষার নম্বরপত্র এবং 2023 সালের লাইব্রেরি সায়েন্স ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাময়িক সনদ ও নম্বরপত্র বিতরণ করা হবে। সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধিকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সনদ ও নম্বরপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এখানে পরীক্ষার নাম ও সাল, বিতরণের স্থান, বিতরণের তারিখ দেওয়া আছে। পরীক্ষার নাম হচ্ছে আপনার 2020 সালের BFA ফাইনাল, 2021 LLB প্রথম পর্ব নম্বরপত্র এবং 2023 সালের লাইব্রেরি সায়েন্স ফাইনাল। বিতরণের স্থান হচ্ছে সনদ শাখা, রুম নং 406, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, 1704। বিতরণের তারিখ 5/1/2025 হতে 12/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত এগুলো বিতরণ করা হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য কয়েকটি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।